18 বছর কাল পয়গম্বর আইয়ুব নবী কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ যারে নবুয়ত দান করেছিলেন, আবার বাদশাহিত্ব দান করেছিলেন, দুটি মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ তারে পরীক্ষা করলেন, আমারে কেমন ভালোবাসো, আমারে কেমন মহব্বত করো, আমি আল্লাহ আমারে কেমন তুমি প্রেম করো, একটু পরীক্ষা নেব। পয়গম্বর বললেন, না আমি আর রব্বি, যে পরীক্ষা নেবেন নেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহলে পরীক্ষা আমি নেব। তাই পরীক্ষা নেওয়ার জন্য কুষ্ঠ রোগ দিয়েছিলেন, গায়ে ঘা পাসরা দিয়েছিলেন, ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব দেখানো হলো, ঘা আর সারে না। যে ঘা দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সারাতে পারে না, এ ঘা সারায় কে? এ ঘা সারায় আল্লাহ। আল্লাহ বলেন কতদিন পরীক্ষা দিয়ে তুমি পাস করবে আমি দেখব। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তার ইমানি জজবার পরীক্ষা নিতে নিতে 18 বছর একটানা কুষ্ঠ রোগে আক্রান্ত করে রেখেছিলেন। গায়ে যদি ঘা পাসরা হয়, এটা যদি ঔষধে না সারে, ও ঘা পাসরায় পোকা হয় না, হয় না? তার সারা দেহে ঘা পাসরা পোকা হয়ে গেল। পোকাগুলো গোশত খেয়ে খেয়ে নেমে যায়। পয়গম্বর আস্তে আস্তে টিপে ধরে বলে, আইনা তাযহাব ইয়া ইয়াদুদ, এ পোকারা যাচ্ছ কোথায়? আমার গায়ে এখনো তো গোশত আছে। পোকাগুলো ধরে ধরে নিয়ে আবার গায়ে লাগিয়ে দেয়, যেভাবে খাচ্ছিস খেয়ে যা। আল্লাহ আমার পরীক্ষা নিতে চেয়েছে, যতদিন পরীক্ষা নেবে ফাসবরুন জামিলুন, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষা দিতে আমি রাজি আছি। পরীক্ষায় আমি ফেল হতে চাই না, পরীক্ষায় আমি পাস করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর পরীক্ষা দিলেন তিনি। বেশ কিছুদিন পরীক্ষা দেওয়ার পর গোশত পচা গন্ধ যখন এলাকায় হাওয়ার মাধ্যম দিয়ে ছুটতে লাগলো, দেশবাসীরা তারে ডেকে বলল, হয় পয়গম্বর আইয়ুব নবী বাদশাহিত্ব চলে গেছে, পয়গম্বরই আর করতে পারো না, ঘর সজ্জায় শায়িত, বাইরে তুমি বেরোতে পারো না। ও পয়গম্বর, কিন্তু তোমার গায়ের গোশত পচা গন্ধ হাওয়ার সঙ্গে মিশে গেছে, রাস্তাঘাটে চলতে পারি না। পয়গম্বর, হয় তুমি দেশে থাকো, আমরা ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় তুমি ঘর বাড়ি ছেড়ে আমাদের উপকারের জন্য একটু বাইরে চলে যাও। এই যাত্রার মতো বিবি বাচ্চা নিয়ে আমরা সংসার জীবনে সুখ ভোগ করি। পয়গম্বরের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? আল্লাহ পাক আসমানি জ্ঞান পয়গম্বরদের দান করেন, আর একটা দলের মানুষকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেন। সেই দলটির নাম হলো ওলি আউলিয়ার দল। কিসের দল? কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলি আউলিয়ার দল। আল্লাহ পাক আসমানি জ্ঞান তাদের দান করেন। এরা বিপদে যদি পড়ে, মুসিবতে পড়ে, কোন সমস্যায় পড়ে, দেখবেন প্রকৃত আলেম যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, এরা মেম্বারের কাছে যাবে না, প্রধানের কাছে যাবে না, এমএলএর কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, মাস্টারের কাছে যাবে না, বন্ধু বান্ধবের কাছে যে যুক্তি বুদ্ধি পরামর্শ নেবে না। ওরা যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পড়ে, সাহায্য চায় কার কাছে? কথা বলে, আল্লাহর কাছে সাহায্য চাই। সবথেকে উত্তম সাহায্যকারী কে? উত্তম সাহায্যকারী হলো আল্লাহ। কিছুদিন যখন এই রোগগ্রস্ত হয়ে থাকলেন, রোগ যখন সারে না, দেশের মানুষই বক্তব্য রাখলেন, প্রস্তাব রাখলেন ওনার কাছে, হয় তুমি বিবি বাচ্চা নিয়ে থাকো, আমরা দেশ ছেড়ে চলে যাই। তোমার পচা দুর্গন্ধ, গোশত পচা গন্ধ, রাতের বেলা একটু বিশ্রাম করে ঘুমাতে পারি না। পয়গম্বর চিন্তা নিলেন, একদিকে দেশের সব জনগণ, আর একদিকে আমি একা। আমি চলে গেলে দেশবাসী সুখে শান্তিতে বাস করতে পারবে, আর আমি থাকলে সব দেশবাসীকে চলে যেতে হবে, অন্যথায় দেশবাসীকে যেতে বলবো না। তোমরা বিবি বাচ্চা নিয়ে বসবাস করো, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি হতাম, আর কেউ যদি বলতো তোমার গায়ে কুষ্ঠ ঘা পাসরা হয়েছে, পচা দুর্গন্ধ গোশত পচে হয়েছে, ডাক্তার কবিরাজের রোগ সারতে পারছে না, রাস্তা দিয়ে যেতে পারি না, পচা দুর্গন্ধ, ভাই আমরা সহ্য করতে পারছি না, তুমি অন্তত একটু এলাকা ছাড়া হও। আমরা বলবো আমার বাপের জায়গায় বাস করতেছি। এ বলবে না? বলবো, আমার বাপের জায়গায় বাস করতেছি, তোমার কি হলো না হলো আমি দেখতে যাবো না, বলবে না? পয়গম্বরেরা সব সময় চেষ্টা করেছে জনগণের মুখে হাসি ফোটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল 4টি। কটি বলেন?
চারটি কোরআনের তাফসীরের কথা বলছি। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বিজালালুল কোরআন, এই সমস্ত তাফসীরের কিতাবের লেখকেরা লিখেছে। আমি তার থেকে তথ্য দিচ্ছি, নানি দাদির কোনো গল্প করে আপনাদের সময় নষ্ট করব না। পয়গম্বরের স্ত্রী ছিল চারটি। এই চারটি স্ত্রীর ভিতরে একটি স্ত্রীর জীবনী আল্লাহ লম্বা কোট করেছেন কোরআনের ভিতরে, তার নাম হযরত রহিমা। কি নাম বলেন? তার নাম হযরত রহিমা। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রীরা বলল, চাচা আপন পরাণ বাসা। স্বামীর তো রোগ আর সারে না, আরে পচা দুর্গন্ধ লোকে সহ্য করতে পারছে না, আর ওনারা নিয়ে ঘরে আমরা কি করে সহ্য করব? ওরা পথ দেখলো, আমাদের দেশের অনেক মেয়ে আসে, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হলেই বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি। বলে এখানে বলে এক স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হলে দেখবেন স্ত্রী বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, কারণ আমার ডিম বেচা পয়সা আছে। কি বেচা? ডিম বেচা পয়সা আছে, কাগজ আনবো, মেম্বার এসে সই স্বাক্ষর করবে, তুমিও তোমার নাম লিখে দেবে, আমিও আমার নাম লিখে দেবো, যার চিন্তা সেই করো। তোমার মতো স্বামীর ভাতের আমার আর দরকার নাই। আপনাদের সিঙ্গারেটি অবশ্য কোনো মেয়ের এরকম বলে না, তো আমাদের বসিরহাট সরকার দিকে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। তিনজন স্ত্রী, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তিনজন স্ত্রী বলল, চাচা আপন পরাণ বাসা, স্বামী রোগগ্রস্ত, রোগ আর জীবনে সারবে না, পরস্পর কঙ্কাল সার হয়ে যাচ্ছে, গোস্ত পোস্ত পচে পুজবার হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কতদিন আর ধৈর্য ধরে থাকতে পারি? তিনজন স্ত্রী বাপের বাড়ি টেনে উঠেছে। কোথায়? বাপের বাড়ি টেনে উঠেছে তিনজন বিবি। একজন বিবি বলল, এই অসুস্থ স্বামীকে ঘরে রেখে অন্য স্ত্রীদের মতো আমি যদি চলে যাই, স্বামীর দেখভাল করবে কে? দাওয়াই মলম দেবে কে? খাওয়া দাওয়া করাবে কে? বিছান সজ্জায় শোয়াবে কে? তুলে বসাবে কে? আমি চলে গেলে কিয়ামতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, জবাবদিহি করতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মেয়েরা, ওয়া তারাজুল ইমরাতাহু, ও মেয়েরা নেতৃত্ব করিও না, স্বামীদের উপর হুকুম জারি করিও না, কারণ যে সমস্ত স্বামীরা মেয়েদের হুকুম জারি শোনে, হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সেরাকায় বর্ষিত হতে থাকে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদিগকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে যেন কোনো কথা বলবে না, হাকিমের কথা মর্যাদা রক্ষা করবে, কথার উপরে প্রতি উত্তর যেন দেবে না, কারণ হাকিম যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়, আমি তোমার ইবাদত বন্দেগী, নামাজ রোজা তাসবিহ তাহলিল কিছুই করব না। স্বামী খুশি হলে আমি আল্লাহ খুশি। আবার পুরুষদের আল্লাহ বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, স্বামী খুশি হলে আল্লাহ খুশি নারীদের উপরে। ও পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ও আবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী ঘোষণা করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আমার সঙ্গে যেন শরীক স্থাপন করো না, আমার জায়গায় যেন কাউকে তোমরা বসিও না। যখন আমার ইবাদত বন্দেগী সঠিক হয়ে যাবে, আমার সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে যাবে। 2 নম্বর আর একটা কাজের দায়িত্ব তোমাদের দিয়েছি, সেটা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু নরম রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত বাপ মা, ততদিন পর্যন্ত বাপ মা আপন থাকে, যতদিন কোন ছেলের বিয়ে না হয়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বাপ মা ততদিন পর্যন্ত আপন থাকে, যতদিন ওই ছেলেটার বিয়ে না হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে যেই বেকা হাড় বাড়িতে এসে হাজির হয়। কি হাড় বললাম? বেকা হাড়। মেয়েদের আরেকটা ডকুমেন্ট আমি দিয়ে থাকি, বিশেন মন্ত্রী। কি বললাম? এতদিন ছেলে একা একা শুধু বিছানায়, এখন বিয়ের পরে একজন সঙ্গী নিয়ে এসেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন, ও নারী তোমার গায়ের পোশাক হলো পুরুষ, ও পুরুষ তোমার গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া যেমন রাস্তায় তোমরা চলতে পারো না, পোশাক বিহীন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে যেমন বেরোতে পারো না, পোশাক পরিধান করলে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে না নাই? ও
ওই রকম নারীর পোশাক হলো পুরুষ, পুরুষের পোশাক হলো নারী। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছে। এই জন্য রাতের বেলা যখন শয়ন করে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরেই থাকে, কারণ আল্লাহ পোশাক বানিয়ে দিয়ে দিয়েছেন। শরীরের সঙ্গে পোশাকটা সবসময় লেগে থাকে না, থাকে না। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, স্বামী স্ত্রী রাতের বেলা যখন বিশ্রাম করবে এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। ক বালিশ? এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী গায়ে গায়ে লাগবে না, লাগবে না? কথা বলতে হবে, টাচ হবে না, হবে না। আল্লাহ নবী বলছেন, যত সময় স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে গায়ে গা লাগিয়ে ঘুমাবে, ওই ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হবে। হাসরের মাঠে যখন নেকি গতি ওজন হবে, ঘুমানোটাও সবের পাল্লা চাপিয়ে দিয়ে সবের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। এই জন্য তাম দুনিয়ার নারীদের সরদারিনী জান্নাত সাইয়্যিদাতুন নিসা উম্মুল খায়র ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহর সঙ্গে যখন তার বিয়ে হলো, আমি আগের ঘটনার কথা বলছি না, ছোট্ট একটা তথ্য দিতে চাইছি। মসজিদে নববীর ভিতরে আসর বাদ পাকাপাকি হয়ে গেল, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে। কখন? আসরের নামাজ বাদ মসজিদে নববীর ভিতরে নবী মিম্বারে বসা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আলীর নিয়ে পয়গম্বরের কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পয়গাম দিলাম আপনার কন্যা ফাতেমার বিয়ের জন্য, আপনি হ্যাঁ না কিছু বললেন না। একটা লোক বাকি ছিল, খুঁজে খুঁজে দেখলাম সেই লোকটি হলো আবু তালেবের বেটা আলী। এই জন্য আলী আপনার কাছে পয়গাম দেয়নি, এই জন্য ফাতেমার বিয়ের এখন সিদ্ধান্ত আপনি নেননি বলে মনে হয়। আলীরে আমরা জোর করে ধরে এনেছি, ও তো আসতে চাইছিল না। ও বলল, তোমরা প্রস্তাব দিতে পারো, তোমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত মজুর আছে, গাছপালা আছে, খেজুর বাগান আছে, কিন্তু আমি আলী আমার বলতে কিছু নাই। নবীর উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার নসিবে কিছু জোটে, নবীর বিবি আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে না, আমি সেদিন অনাহারা হয়ে পানি পান করে নফল রোজা রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমার নিয়ে নবীর কাছে যেও না, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো না। আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি নবীর একান্নভুক্ত মানুষ। আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার সেদিন পেটে কিছু জোটে। যেদিন আয়েশার উনানে হাঁড়ি ওঠে না, নবীও অনাহারা থাকে, আমিও অনাহারা থাকি। ফাতেমার বিয়ে করে কোথায় রাখবো, শাড়ি কাপড় কোথা থেকে দেব, পয়সা করি নাই, কিচ্ছু নাই। আমি নবীর বাড়ির এক অন্নভুক্ত মানুষ, আমাকে নিয়ে যে তোমরা লজ্জা দিও না। তাই সবাই গেছে ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে। তাম দুনিয়ার নারীদের সরদারিনী হযরত ফাতেমা, কে না চায় ফাতেমার বিয়ে করতে? ফাতেমা যার স্ত্রী হবে তার ঘরটা আল্লাহর জান্নাতি সুখ নেমে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সঙ্গে বলি, ঘর ছেড়েছি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, তারা মুশরিক কাফের ছিল বলে মক্কা নগরীতে সব ফেলে রেখে 8 বছর বয়সে কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে আমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় খালি হাতে ভিক্ষুক সেজে চলে এসেছি। আমার কিচ্ছু নাই, এই জন্য আমি ফাতেমার বিয়ে করে ঝামেলায় পড়তে চাই না। আর ফাতেমার বিয়ে করলে আল্লাহর ইবাদত বندگی কম হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভয়ে বিয়ের প্রস্তাব দিতে যায় না। জোর করে আবু বকর ওমর ধরে নিয়ে এসেছে, বলে যেতেই হবে তোর। নবী কন্যা দায়ে থাকবে, রাতের ঘুম কামাই করে দুশ্চিন্তা করবে। আর যাদের মেয়ে বড় হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে, এরা ঠিক মতো ঘুমাতে পারে। পিতা মা দুশ্চিন্তায় থাকে। পুরুষের থেকে নারীরা বেশি দুশ্চিন্তায় থাকে। কন্যা যখন বয়স্কা যুবতী হয়ে যায়, 18-20 বছর বয়স হয়ে যায়, আল্লাহর নবীকে সাবিরা ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের যোগ্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর
নিশ্চয়ই আপনি দুশ্চিন্তায় আছেন, আর আমরা বেঁচে থাকলে আপনি দুশ্চিন্তায় থাকবেন, এটা আমরা পছন্দ করি না। আপনার কন্যাকে পাত্রস্থ করার চেষ্টা করব। এই যে আলীরে ধরে নিয়ে এসেছে দুইজন, এনে বলছে আলী নবীর কাছে তোমার বিয়ের প্রস্তাব দাও। আলী বলছেন আমি তো আসার সময় বলেছি নবীর কাছে যদি যেতে হয় যাব, তোমাদের দুইজনের মর্যাদা রক্ষার্থে, তবে আমি কিছু বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না, যা কিছু বলার তোমাদের বলতে হবে, কারণ আমি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে লজ্জায় মাথা নত হতে চাই না। আল্লাহ নবী বলছেন মাহালুকে মাকবারুকে ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, আমার আপন চাচাতো ভাই গো, কি খবর? দুইজন বন্ধুকে সাথে করে নিয়ে, দুইজন মুমিন মুসলমান ভাইকে সাথে করে নিয়ে আমার কাছে কি জন্য এসেছো? আলী বলেন না কিছু না ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি এসেছি। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু না, এমনি এমনি এসেছি। নবী বলছেন আলী দুইজন বন্ধুকে সঙ্গে করে এনেছো, এমনি এমনি এসেছো আমার বিশ্বাস হয় না, তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি যেন কিছু একটা বলার জন্য এসেছো, তো লজ্জায় তুমি বলতে পারছো না, এটা ঠিক কিনা বলো? আলী বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ। ঠিক না ভুল? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? আমরা যে খবর জানতে পারি না সবার আগে খবরটা জানতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহকে আলিমুল গায়েব বলা হয়। গায়েবের খবর, আভ্যন্তরীণ খবর দুনিয়ার কেউ জানে না, এই খবরটা জানে আমার আল্লাহ। আবার এই গায়েবের খবর আল্লাহ যারে জানায় তারা জানে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার মত হলো আল্লাহ যারে যেটা জানায় সে সেটা জানে, তবে সব খবরের মালিক হলো আল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওই মসজিদে নববীতে আবু বকর ওমর যখন আলীরে নিয়ে বুঝাচ্ছেন নবীর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, জিবরিল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইজহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরের কাছে চলে যা, খবরটা পৌঁছে দিয়ে দে আবু বকর আর ওমর দুইজনে মিলে আলীকে সঙ্গে করে নিয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে নিয়ে আসে। আমি আল্লাহ পাক ফাতেমার স্বামী হিসাবে আলীকে পছন্দ করে নিয়েছি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহলে আবু বকর জানে না, ওমর জানে না, আলী জানে না, আল্লাহ পছন্দ করেছে। আর আলী প্রস্তাব নিয়ে আসে, নবীর কাছে খবর আগাম এসে গেছে। জলে বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছেন আলী কি খবর, কি জন্য এসেছো? দুইজন বন্ধুকে নিয়ে। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কিছু না। আল্লাহ নবী বলছেন তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি কিছু একটা বলার জন্য এসেছো। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কিছু না, মানে বলতে পারছে না, লজ্জায় যে আপনার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি, যদি মতামত হয় আমার সঙ্গে বিয়ে দিতে পারেন, এই কথাটা বলতে পারছেন না লজ্জায়। আল্লাহ নবী বলছেন আলী তুমি যে মনোবাঞ্ছা মনোআশা আকাঙ্ক্ষা নিয়ে যে কথা বলার জন্য দুইজন বন্ধু নিয়ে এসেছো, তোমার লজ্জা লাগছে বলতে, আমি কি তোমার মনের কথাটা বলে দিতে পারি? আলী যে উদ্দেশ্য নিয়ে এসেছো বলতে লজ্জা পাচ্ছ, আমি তোমার মনের কথাটা কি বলে দিতে পারি? আলী বলেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আপনি তো গোপন খবর আল্লাহর তরফ থেকে অ্যাডভান্স জানেন, অবশ্য আপনি যদি আমার মনের খবর বলে দেন আমি শুনে বড় তৃপ্তি পেতে পারি। রাসূল বলেন আলী রে, আবু বকর ওমর তোমারে বুঝিয়ে নিয়ে এসেছে আমার কাছে, আমার একটি কন্যা অবিবাহিত আছে, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, আমল কালাম থেকে রাজগার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী এত বেশি বেশি পৃথিবীতে করেছে, পর্দা পুশিদার ভিতরে এমন ভাবে থেকেছে আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে तमाम দুনিয়ার সমস্ত মেয়েদের জান্নাতে যাওয়ার সরদারিনী তারে বানিয়ে দিয়েছে।
ও আলী আমার সেই মেয়েটার বিয়ের প্রস্তাব এনেছেন কিনা? আলী বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি একটু অ্যাভয়েড করে যেতে চাইছিলাম। তো আপনি যখন আমার মনের গোপন খবর বললেন, আমি মিথ্যা কথা বলবো না, ওই উদ্দেশ্য নিয়েই এসেছি। নবী বলেন আসরবাদ প্রস্তাব আমি রাসূল মেনে নিলাম, কারণ আল্লাহ পছন্দ করেছে তোমাদের এই দুইজনের বিয়ে। আসরবাদ কথা এশার নামাজ বাদ দিয়ে কখন আসরবাদ কথাবার্তা পাকা, আর এশার নামাজ পরে মাঝখানে মগরিব হয়ে যাবে, এশার নামাজ শেষ হয়ে যাবে, তোমার আর ফাতেমার বিয়ে হবে। তাহলে শুভ কাজ শীঘ্র গতি, আসে না এরকম একটা প্রবাদ? শুভ কাজ তাড়াতাড়ি করো, কারণ শুভ কাজ করতে দেরি হলে ব্যাঘাত ঘটে কিনা, অশান্তি দেখা দেয় কিনা। আমাদের দেশের ছেলে মেয়ে দেখাশোনা হলো, বিয়ের দিন খান হলো, পাকা দেখাতে কি আমাদের দেশে বলে, হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি। কি বলে? পাকা দেখাতে কি হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি করতে যাচ্ছে, মানে পাকাপাকি দিন খান করে। এই পাঞ্চনি হয় 1.5 মাস পর, 2 মাস পর। অনেকে আবার বিদেশে কাজকর্ম করে, সোনার কাজ। হাওড়া হুগলি জেলার লোক বেশি বেশি বাইরে থাকে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন ভারতের অঙ্গরাজ্যে তারা সোনার কারবার করে। বলে ছেলের বাড়ি আসতে এখনো 6 মাস বাকি, বিয়ের দিনটা 6 মাস পরে করো। মানে ঘন ঘন আসলে অনেক পয়সা খরচ, প্লেনে উঠলে তো বেশি খরচ, এবং দ্রুতগামী ট্রেনে আসলে অনেক খরচ, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে বিয়ের ডেট। আচ্ছা, এই লম্বা ডেট করাটা ভালো না খারাপ? সবাই একমত লম্বা ডেট করাটা খারাপ, সবাই একমত। এইটাই কিন্তু বাস্তব কথা। লম্বা ডেট করলে দেখবেন 1.5 মাস পরে মোমেনার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মোমেনার বাড়ি নেই, এই পাড়ায় খুঁজতো, বলে আব্দুর রহিমও বাড়ি নেই। আব্দুর রহিমের সঙ্গে ফোনে ফোনে কানেকশন হয় না, হয় না। বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ রাতের বেলা ফসফস করে ঘুমিয়ে দেখে ক্লান্তি দূর করে, আর 16-18 বছরের যুবক যুবতী সারা রাত ওদের চোখে ঘুম নাই। এই বড় বড় মোবাইল মেশিন নিয়ে কানের পাশে বালিশের ধারে রেখে সারা রাত অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলো, দেখা গেল কুকুর চোখ আর ওদের দুজনের চোখ সমান। কুকুর চোখ কালো না সাদা? কুকুর চোখ আলহামদুলিল্লাহ, কুকুর চোখ হলো লাল, কাকের চোখ কালো, ঠিক কি না? কাক কুকুর দেখতে, কোকিল কাক কোকিল দেখতে একই রকম, কিন্তু এদের চোখ একটু ডিভাইডেড আছে। তো কুকুর চোখ যেমন লাল, কোকিলের চোখ যেমন লাল, এর দুটোর চোখ ওই রকম লাল। মানে সারা রাত ঘুমায়নি। আর মোবাইল কোম্পানিও সুযোগ করে দিয়েছে, রাত 12টার পরে কোনো পয়সা কাটা হবে না, ফ্রি। যত পারিস অ্যাকশন চালা, অ্যাকশন চালিয়ে চালিয়ে ডেট কর, কবে দীঘায় যাবি, হাইজ্যাক হয়ে উড়ে যাবি, কবে যাবি দিল্লি যাবি, মুম্বাই যাবি, তোর খালাতো ভাই ওখানে আছে, ওইখানে যেয়ে থাকবি, আর তোর সঙ্গে বিয়ে দেবে না, পাকাপাকি হয়ে গেছে, নিয়ে আউট হয়ে ছেলেও নাই মেয়েও নাই। শুভ কাজ শীঘ্র গতি, উভয় পক্ষের দেখাশোনা যখন হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা করে নাও, তাহলে আর অশান্তি বাঁধবে না। আল্লাহ নবী বললেন পাকাপাকি যখন হয়ে গেল, তুমি প্রস্তাবে না, আমিও রাজি হয়ে গেলাম। আসরবাদ প্রস্তাব দিলে এশাবাদ বিয়ে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আলী রে, বিয়ে শাবাদ হবে। আমি রাসূল সিদ্ধান্ত নিলাম, সাহাবীদের সব আমন্ত্রিত, তারাও বিয়ের মজলিসে থাকবে, সবাই থাকবে, দোয়া কামনা করবে তোমাদের উভয়ের সংসার জীবনটা যাতে সুখের হয়। ও আলী, তুমি বিয়ে করতে গেলে পাত্রীর জন্য বিশেষ করে কিছু যৌতুক আদি গহনা ছেলের পক্ষের দিতে হয় না, হয় না? অতীত কাল থেকে নিয়ম চলে আসছে, শাড়ি দিতে হয়, চুড়ি দিতে হয়, আলতা দিতে হয়, হেমানি দিতে হয়, পাউডার দিতে হয়, কপালের টিপ দিতে হয়, ঠোঁট পালিশ, নখ পালিশ, নাক পালিশ, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হয়। ওয়ালি বিয়ে করতে তুমি প্রস্তাব নিয়ে এসেছো, তো ফাতেমারে বিয়ে করতে গেলে শাড়ি চুড়ি লাগবে, হেমানি পাউডার আলতা লাগবে, আয়নায় দিতে হবে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করবে। পয়সা কড়ি কত আছে বলো? আলী বলছে ওমরের দিকে একবার তাকায়, আবু বকরের দিকে একবার তাকায়, বলছে বললাম যাব না, বললাম
তোমরা একটু জোর করে আমার না এবার থাকাও। আমার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, পয়সা নাই, করি নাই, কিচ্ছু নাই। এখন পয়গম্বর বলছে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছি। একটা মেয়েকে বিয়ে করে বিবি হিসাবে ঘরে আনতে গেলে তারে সাজিয়ে গুজিয়ে আনতে হয়। সাজা গোজার জন্য পয়সা করে কি জোগাড় করেছে বলো? হযরত আলী আবু বকরের দিকে তাকায় বলে বলো কি বলো? ওমরের দিকে তাকায় বলে বলো কি বলো? আবু বকর ওমর বলছে সংসার জীবনে সুখ ভোগ করবে তুমি, আর আমরা কি এখন কোন কথা বলবো? যা বলার তুমি বলো। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমার বলতে পৃথিবীতে কিছু নাই। জোরে বলুন একটা আল্লাহু আকবার। এক কথাই বলে দিলেন আমার বলতে পৃথিবীতে কিছু নাই। নবী বলছেন আলী তোমার আর ফাতেমার বিয়ে আল্লাহ পছন্দ করেছে। কে পছন্দ করেছে? আল্লাহ পছন্দ করেছে। অতএব তোমার যৌতুকাদি কেনার পয়সা নাই, আল্লাহ কি জানে না? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যা আমরা জানি না সে জানে কে? আল্লাহ জানে। তো তোমার বিয়ের পয়সা নাই, তুমি বলছো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে তোমার বিয়ে আল্লাহ কি করে পছন্দ করে? একটু ভালো করে চিন্তা ভাবনা করো। নিশ্চয়ই তোমার বলতে কিছু আছে, না থাকলে আল্লাহ পছন্দ করতেন না। একটু চিন্তা করো, ফিকির করো, অবশ্যই দেখবে কিছু বেরিয়ে যাবে। আচ্ছা নবী এই কথাটা বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটু চিন্তা ভাবনা করো, দেখবে তোমার বলতে কিছু বেরিয়ে যাবে। রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম জ্ঞানের ঘর, আর ওই ঘরের দরজা হলো হযরতে আলী। আমার পরে আমার সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে, সমস্ত উম্মতের কাছে আলীর জ্ঞানটা আল্লাহ সবথেকে বেশি করে দিয়েছে। আমি হলাম জ্ঞানের শহর, আমার মতো জ্ঞান আর আল্লাহ পৃথিবীতে কাউরে দেয় নাই। আর ওই জ্ঞানের ঘরের দরজা হলো হযরতে আলী। নবী যেই তথ্য সাহাবীদের কাছে দিয়ে বললেন আলীরে তোমরা যা তাই মনে করিও না, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, উত্তম নিদর্শনের জন্য, উত্তম যুক্তি বুদ্ধির জন্য আলীর কাছে তোমরা তথ্য জানতে চাইবে। যে তথ্য তোমাদের মগজে আসবে না, ইনশাআল্লাহ আলী সেই তথ্যটা দিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এজন্য পয়গম্বর আলী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীতে একদিন সাহাবীদের সামনে বলছেন শোনো, আল্লাহর নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি। ক জায়গায়? আল্লাহর নবীর থেকে আমার একটা জায়গায় মর্যাদা বেশি, দাম বেশি। সাহাবীরা আবার এ আলী খবরদার যে কথা বলেছো ও কথা যেন আর মুখে উচ্চারণ করিও না। ওমরের মতো শুনলে কিন্তু তোমার ধর থেকে শির আলাদা করে দিয়ে দেবে। পয়গম্বর মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, পয়গম্বরকে ইসলাম শরীয়তের আইন কানুন শিখেছো, আর পয়গম্বরের থেকে তোমার দাম এক জায়গায় বেশি, এই কথা ওমর শুনলে তোমারই কিন্তু ছাড়বে না, ধর থেকে শির আলাদা করে দেবে। যা বলেছো আর বলিও না। আলী বলে আল্লাহে লা শাক্কা ফিহি, আমি যা বলি জোর গলায় বলি, সত্য কথা একবার না আমি 10 বার বলি জনগণকে জানানোর জন্য। যত সময় হায়াতে বেশি আছি সত্য কথা বলি যাব, কে মানলো আর মানলো না আমার দেখার দরকার করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমত অবস্থাতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসরের নামাজের ইমামতি করতে মসজিদে নববীতে ঢুকেছেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই আলী এমন একটা মন্তব্য করেছে যেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। আমরা বললাম তুমি ওই কথা দ্বিতীয় বলো না, নবীর শান কম হয়ে যাবে, নবীর মর্যাদা কম হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, নবীর উপরে কেউ যেতে পারে না। আলী বলছেন তোমাদের ধারণা আমার ধারণা এক না, তোমাদের জ্ঞান আমার জ্ঞান এক না, আমি যেটা বলেছি সত্য বলেছি।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলী কিছু তো আমাদের কথায় কর্ণপাত করে না, আমাদের কথার দাম দেয় না, এখন আপনি এসেছেন মসজিদে নববীতে, আলী এইরকম একটা তথ্য দিয়েছে, আলীকে জিজ্ঞাসা করুন কোন জ্ঞানের বলে, কোন মর্যাদার বলে, কোন সম্মানের বলে আপনার উপরে আলী উঠে গেছে, এটা একটু আলীকে জিজ্ঞাসা করেন। পয়গম্বর ডেকে বলে ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী গো, তুমি কি এমন মন্তব্য মসজিদে নববীতে করেছো? আলী বলেন না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করেছি। নবী বলে আমার থেকে তোমার মর্যাদা বেশি, সম্মান বেশি, আমার থেকে তোমার দাম বেশি, সাহাবীদের কাছে তুমি এই কথা বলে তো নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। তাদের ব্রেনে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান যেমন দিয়েছে আমার জবানে হাদিসের জ্ঞানও দিয়েছে, দিন শরিয়াতের জ্ঞান দিয়েছে। অতএব তারা দিন শরিয়াতের জ্ঞানের মাধ্যম দিয়ে মাপকাঠিতে যাচাই করে তোমার তথ্যটা ওরা মিলাতে পারছে না। এইজন্য তুমি কোন উপলক্ষ করে বলেছো, কোন কারণে বলেছো, তথ্যটা একটু সাহাবীদের কাছে বুঝিয়ে দিয়ে ওদের সমালোচনা করা মুখটা বন্ধ করে দাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা, তোমরা কি এই মসজিদে নববীর মেম্বারে বসা পয়গম্বরের মুখে এই হাদিসটা কোনদিন কি শোনোনি? সাহাবীরা বলে মা হিয়া ইয়া আলী ইবনে আবি তালিব, কোন হাদিসের কথা তুমি বলছো বলো।